দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আশার আলোর লাইভ ফোন ইন অনুষ্ঠান। আশার আলো যে নামটা শুনলেই মনে হয় আমাদের জীবনের সমস্ত বাধা বিপদ ইতিমধ্যেই কেটে গিয়েছে। আর সত্যি সত্যি যে মানুষটি আমাদের জীবনের সব রকম বাধা এবং বিপত্তি অতিক্রম করতে পারেন তিনি হচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ। জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র, যিনি ইতিমধ্যেই কিন্তু বহু মানুষের জীবন পরিবর্তন করেছেন এবং আগামী দিনেও পরিবর্তন করবেন বলে দাদা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু দাদার কাছ থেকে শিখছি জীবনে বিপদ আসলে কি করে ঘুরে দাঁড়াতে হবে। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চাইছেন আমার আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। তার জন্যই কিন্তু জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ, একমাত্র শ্রীকৃষ্ণই পারেন আপনার আমার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণকে। দাদা প্রথমেই জানাচ্ছি শুভ বিজয়া। হ্যাঁ, শুভ বিজয়া। আজকের এই অনুষ্ঠানে আপনাকে অনেক অনেক স্বাগত। আমার সকল বন্ধুদের শুভ বিজয়া এবং আগামী লক্ষ্মী পুজোর, কোজাগরী লক্ষ্মী পুজোর সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। একদম দাদা, সামনেই তো আমরা একটা সুন্দর দুর্গাপুজো কাটিয়ে উঠলাম এবং তারপরেই কিন্তু আসছে বাঙালির কোজাগরী লক্ষ্মী পুজো। তো প্রথমেই যেটা সবাই জানতে চাইছে সেটা হচ্ছে যে কোজাগরী কেন বলা হয় এই লক্ষ্মী পুজোকে? হ্যাঁ, লক্ষ্মী পুজোকে কেন কোজাগরী, অনেকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে। আজকে কিছু সমাধান আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেবো এবং আলোচনা আমরা চেষ্টা করবো একটা ভালো জায়গা তৈরি করার জন্য। আর সব থেকে বড় কথা, আজকে কিছু আমি উপাচার বলে দেবো এই অনুষ্ঠানের শেষের দিকে, যে কি করলে মানুষ সমৃদ্ধিশালী আর্থিক ধনে জনে পরিপূর্ণতা লাভ করবে। প্রথমে বলি, প্রশ্ন এসেছে কোজাগরী কেন বলা হয়। হ্যাঁ, কোজাগরী এমন কিছু নয়, কোজাগরী এই জন্যই বলা হয় যে এই লক্ষ্মী পুজোটা যে করার নিয়ম বিধি, এই নিয়ম বিধি থেকে এসছে কোজাগরী কথাটা। এটা হচ্ছে রাত আমরা 4টে প্রহরে এই জেগে থেকে, এবং এই লক্ষ্মী পুজোর অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে আগের দিন নিরামিষ সংযম করতে পারলে খুবই ভালো হয়। আগের দিন পূর্ণিমা যেদিন লাগবে তার আগের দিন সংযম, মানে কি আতপ চালের ভাত, একটু ঘি আর কাঁচকলা সিদ্ধ এইসব ইত্যাদি ইত্যাদি দিয়ে খাওয়া যায়। একদম মানে নিরামিষেরও নিরামিষ যারা বলা হয়। এই নিয়মবিধি মেনে তারপরে পূর্ণিমা যখন লাগবে সেদিন নির্জলা থেকে এবার রাত জেগে প্রহরে, মানে 4টি প্রহর, এই প্রহরে প্রহরে এই রাত জাগরণ থেকে এসছে কোজাগরী কথাটা। এই রাত জেগে প্রহরে প্রহরে যদি, মানে প্রতি প্রহরে যদি লক্ষ্মীকে আরাধনা করা হয় তাহলে তার পূর্ণতা প্রাপ্তি বেশি ঘটে, সেই জন্যে একে কোজাগরী বলা হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। দাদা, এটা তো কোজাগরীর আমরা জানলাম যে কেন বলা হয়, তো এই কোজাগরী লক্ষ্মী পুজোতে আসন্ন যে মানুষের জীবনযাত্রা আছে, যদি এটা একটু বলো যে কি কিভাবে পরিবর্তন হতে পারে, মানে কতটা ভালো হতে পারে কতটা খারাপ। হ্যাঁ, প্রথমে লক্ষ্মী পুজো কেন করা হয় সেটা একটু জানি। আমরা সরস্বতী, ওরা তো 2 বোন, সরস্বতী বিদ্যার দেবী। এবার এই বিদ্যার দেবী বিদ্যাটা হলো, তখন ভাবা হলো যে ধনে জনে পরিপূর্ণতা কি করে হবে। শুধু বিদ্যা থাকলে তো হবে না, ঘরে খাবার থাকতে হবে। অনেক ব্রেনি মানুষ থাকলেই হবে না, খাবারটা তো চাই। এই খাবারের ধনের দেবতা এই লক্ষ্মীকে বলা হয়। এই ধনজনকে অ্যাকচুয়ালি লক্ষ্মী হচ্ছে চঞ্চলা, কিন্তু আমরা করতে চাই অচলা। মানে চঞ্চলা মানে সে থাকে না, এক ঘর, সে সদা পরিবর্তনশীল। এই সদা পরিবর্তনশীল আমরা ব্যাখ্যায় যাচ্ছি, আর সে কিন্তু চঞ্চলা। আর আমরা চাই লক্ষ্মীকে অচলা। অচলা মানে কি, আমার ঘরে ঢুকলে ওর জন্য চলতে না পারে, মানে আমার ঘরের ভিতরেই থাকবে, এটা চাই আমরা। কিন্তু এই দুটোই মানে বিপরীত ধর্মী, এটা তো হতে পারে না। কেন মানে চঞ্চলা আমরা কেন অচলা রাখতে চাই, তার ক্রাইটেরিয়া কি করে আমরা অচলা করতে পারি, তারই বিষয়বস্তু আজকে জানবো। আগে বলি চঞ্চলা কেন না। চঞ্চলা এই জন্যেই, আমরা যখন সংসার শ্রীবৃদ্ধি করার জন্যে সবাই তো চাই, এই পৃথিবীতে সেই মরিতে চাই না আমি সুন্দর ভুবন, কথাটা রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয় যে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। সবাই পৃথিবীতে চাই কিন্তু ভালো করে বাঁচতে। কেউ মানে এই জগতে কেউ চায় না যে আমি জীর্ণ শীর্ণ হয়ে থাকবো, যে জীর্ণ হবে সেও, যে শীর্ণ হবে সেও। সে চাই আমার ডেভেলপটা হোক। এইবার এই ডেভেলপটার জন্যে সে কিন্তু
চেষ্টা করে, অনবরত চেষ্টা করে। সেই জন্য চাই এবার পরিপূর্ণতা আসুক। এই পরিপূর্ণতা আনতে গেলে আমরা একটা ফোন আসছে নিয়ে হ্যাঁ, নিই। আমাদের প্রথম কলার এসে ইতিমধ্যে উপস্থিত। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি অর্ঘ চক্রবর্তী বলছি আন্দামান থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন অর্ঘবাবু? নিজের ছেলের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, নামটা বলবেন। অর্ঘ চক্রবর্তী, ছেলের নাম অর্ণব চক্রবর্তী। অর্ণব। আচ্ছা, অর্ণবের জন্ম তারিখ? জন্মটা হচ্ছে 12/3/2008। 12/3/2008। জন্ম সময় বলবেন। সকাল 11:45। সকাল 11:45। জন্মস্থান? আন্দামান। আন্দামান। এবার বলুন কি প্রশ্ন আছে? হ্যাঁ, ওই পড়াশোনার ব্যাপার নিয়ে আমাদের ক্যারিয়ার নিয়ে। আচ্ছা, দাদার প্রোগ্রাম আগে দেখেছেন? হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগে। অনেক ধন্যবাদ। আচ্ছা, বুধবারে জন্ম হয়েছে হ্যাঁ হ্যাঁ, আপনার বিশ্ব লগ্ন মেষ রাশি। আগে কোথাও দেখিয়েছিলেন না প্রথম? আমি দেখাইনি। আচ্ছা, আচ্ছা। দেখছি বেশ কদিন ধরে আমার ভালো লাগছে, যার জন্য আপনার সাথে কন্ট্যাক্ট করার আগেও চেষ্টা করেছি, আজকে লাইনটা পেয়েছি। আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ জন্য। ধন্যবাদ। আপনার বিজয়ের শুভেচ্ছা আপনাকে এবং আপনার পরিবারের এবং সকল দর্শকদের তো আছেই। আপনি ছেলের সম্পর্কে কি জানতে চাচ্ছেন একটু বলুন। ক্যারিয়ারটা আমার ক্যারিয়ার। আচ্ছা, আচ্ছা, এই লাইনে থাকুন না। হচ্ছে না এটা, ক্যারিয়ারটা ঠিক মতো তৈরি মানে হচ্ছে না, এটা আমার আশঙ্কা মনে হচ্ছে। এটার কোনো কারণে কি কেমন হচ্ছে পড়াশোনার মধ্যে একটু অবাধ্য মতো মনে হচ্ছে। আপনার বিশ্ব লগ্ন মেষ রাশি, তার মানে আপনার ছেলে তো ট্যালেন্ট ছেলে। সায়েন্স নিয়ে পড়ছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মেডিকেলে চান্স পেয়ে যাবে, আপনার আশঙ্কার কোনো কারণ নেই। কিন্তু সমস্যা হচ্ছে নিয়ে তো অনেক বড় আশা, যার জন্য একটু অন্যরকম মনে হলে মনটা। না না, ও আপনি ভালো করে একটুখানি গাইড দেন। ও সায়েন্সের টু করছিল, আপনার পড়াশোনায় ও কিন্তু আপনার ইচ্ছা তো শেষ হয় না। ও যে পজিশনে আছে পড়াশোনা, সায়েন্সের ছেলে যদি ও সায়েন্স নিয়ে পড়ছে তো ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়লে ঠিক লাইনে আছে, ও পেয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। কিন্তু ওর যেটা একটা সমস্যা আছে, ওর ভাঙা একটু অ্যাক্সিডেন্টের যোগ আছে। কেউ ভাঙাচোরা হয়েছে কি? ওর বয়স অনুযায়ী তো একটু ভাঙাচোরা হওয়ার কথা। ওটা অ্যাক্সিডেন্ট করেছে এবং মাঝখানে কোনো কিছুদিন হলো ওই সমস্যা থেকে ও একটু বেরিয়েছে, কিন্তু ওইটা পড়াশোনা ঠিক মতো করতে পারেনি। হ্যাঁ, এই অষ্টমে মঙ্গল বসে, তার মানে ও কিন্তু ভাঙাচোরা অ্যাক্সিডেন্টের যোগ থাকবে। ও শরীরে মানে একাধিকবার হবে। একটুকু মানে ওকে একটু সামলে চলতে হবে। একটু পথে ঘাটে যখন বাইক সাইকেল এগুলো যখন চালাবে একটু সিরিয়াসলি চালাতে হবে। ওর এডুকেশন সেক্টর নিয়ে কিচ্ছু ভাবার দরকার নেই, কোনো কিছু দরকার নেই কোনো। ও আপনাকে জাস্ট ওর ভাবে ওকে পড়তে দিলে ও ভালো জায়গায় চলে যাবে। কিন্তু ওর যেটা সমস্যা আছে, ওর অ্যাক্সিডেন্টের যোগ আছে, এইগুলো নিয়ে একটুখানি দেখা দরকার আছে। আপনি সেই জন্যে একটা ভালো অ্যাস্ট্রোলজির সাথে পরামর্শ করে নিন, যাতে ওর মানে জীবনটা ওই অ্যাক্সিডেন্ট বা কোনো সমস্যা থেকে বাঁচে। পড়াশোনার জন্য কিছু করা লাগবে না, বুঝতে পেরেছেন কি বললাম? এখন যেহেতু কোনো পড়াশোনাটা একটু দুর্বল হয়ে যেতে বলে মনে হচ্ছে, এবার এই জায়গাটায় একটা ঘাটতি, তবুও পড়াশোনাটা আপনার পড়াশোনা ও একটু ঘাটতি হলেও মনে হচ্ছে, কিন্তু ওর যা ক্যাপাসিটি আছে ও করে নেবে। এবার যদি বলেন যে আমার ছেলে ফার্স্ট হবে, সব ফার্স্ট তো একটা, ওটা নিয়ে সবাই চিন্তিত থাকলে হবে না। এটা আমরা যা ভাবি সাধারণত 80-90% এখন পেলে অ্যাবাভ ঠিক আছে। ও তো বরাবরই একটু ভালো ছেলে, মোটামুটি রেজাল্ট ভালো করে তো নিশ্চয়ই। হ্যাঁ, এবার আপনার আশার শেষ নেই, তবে ও পজিশনে চলে যাবে। পড়াশোনা নিয়ে ওকে ভাবতে হবে না। আর আপনি ওই একটু পরামর্শ করে নিন, ওর যেটা দরকার, আপনি যেটা জানতে চাইছেন সেটার জন্য সমস্যা নেই। ওর লাইফটা সমস্যা হচ্ছে অ্যাক্সিডেন্ট সমস্যা হতে পারে, যেখানে এখানে পড়ে যেতে পারে, হাড় ভেঙে যেতে পারে। এই সমস্যাগুলো একটু কাটান, তাহলে ও ঠিকঠাক চলবে। এখন আপাতত এইটা যদি ঠিক করে নেন, বাকিটা নো টেনশন, ঠিক আছে? একদম। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই দাদাকে দেখিয়েছেন তারা তো জানেন, এবং যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে সমাধান খুঁজে পাবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যই কিন্তু বলছি 9153085661 নাম্বার, এছাড়া 918101015612 নাম্বারে আপনারা কিন্তু অবশ্যই বুকিং করে চলে আসতেই পারেন, দাদার কাছে দেখে নিতে পারেন। এবং যারা দূর থেকে প্রোগ্রাম দেখছেন দাদার, অনেকেই আছেন যারা দাদার চেম্বারে হয়তো আসতে পারছেন না, দূর থেকে প্রোগ্রাম দেখছেন, তারাও কিন্তু অবশ্যই 9153085661 নাম্বারে কিন্তু অনলাইনে প্রেডিকশন করিয়ে নিতেই পারেন আপনার এবং আপনার প্রিয়জনের জন্য। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ইংরেজি মাসের প্রথম রবিবার মহেশ্বর ধামে, দ্বিতীয় রবিবার চন্দননগরে,
তৃতীয় রবিবার রানাঘাটে, চতুর্থ রবিবার কৃষ্ণনগরে। এছাড়াও দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বহরমপুর, কলকাতা, দুর্গাপুর, আসানসোল, মেদিনীপুর, বাঁকুড়া, শান্তিনিকেতন, তারাপীঠ, হাওড়া, দীঘা এবং শিয়ালদার অ্যাস্ট্রো পয়েন্টে। যারা এইসব জায়গার কাছাকাছি থাকেন সেই সব মানুষজন কিন্তু অবশ্যই এইসব আপনার নিকটবর্তী চেম্বার বেছে নিয়ে আপনারা কিন্তু চলে আসতেও পারেন। তাছাড়া কিন্তু গোবরডাঙ্গায় রত্ন জ্যোতিষ কার্যালয় প্রত্যেক রবিবার দমদমে কিন্তু দাদাকে পেয়ে যাচ্ছেন, তারা দমদমবাসী আছেন। এছাড়াও দাদা কিন্তু আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য 3টি প্যাকেজ তৈরি করেছেন। সেই 3টি প্যাকেজ হচ্ছে জ্যোতিষ যখন জীবন গড়ে দেয়, বাস্তু সমস্যা ও তার সমাধান এবং শিশুর সমস্যা ও তার সমাধান। এই 3টি প্যাকেজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঘরে বসেই, যে কোনো সমস্যার সমাধান নিমিষে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনার 3টি প্যাকেজের মধ্যে। আপনার 3টি প্যাকেজের মধ্যে যে কোনো একটি প্যাকেজ কিন্তু আপনার পছন্দ অনুযায়ী বেছে নিতেই পারেন। আপনার এবং আপনার প্রিয়জনের যে সকল জীবনের সমস্যাগুলো রয়েছে সেই সকল সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্যই কিন্তু জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতেন। দেখুন, আমি আপনি কেউই কিন্তু বিপদ মুক্ত নই, কিন্তু জীবনে বিপদ আসলে সেই বিপদ থেকে যিনি উদ্ধার করতে পারেন তিনিই হচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ। আপনারা আপনাদের পছন্দ মতন এই 3টে প্যাকেজের মধ্যে একটি প্যাকেজ বেছে নিতেই পারেন। আপনাদের জীবনের যে কোনো রকম সমস্যার সমাধানের জন্যই কিন্তু সদা সর্বদা প্রস্তুত একদম রয়েছেন জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ। দাদা যেটা বলছিলেন, হ্যাঁ, আমরা বলছিলাম চঞ্চলা আর অচলা, এটা নিয়েছিলাম। এবার চঞ্চলা সে থাকবেই কেন? চঞ্চলা কারণ যেখানে চঞ্চলা এই জন্যই তার ক্যারেক্টার, যেখানে এক জায়গা গেল সে অচলা হতে চায়, কিন্তু তার সেই জায়গাটা অশান্তি, নিজেদের যেমন অচলা বেঁধে রাখা তো যাবে না, সে তার সদা পরিবর্তনশীল। মানুষের যেরকম টাকা পয়সা আছে, একটা টাকা পয়সা এলো লক্ষ্মী, কিভাবে ইনকামটা হলো, কোন পথ ধরে হয়েছে, সেটা কিন্তু লক্ষ্মী সদা সর্বদাই সজাগ থাকে। প্রচুর টাকা পয়সা যেভাবে এসেছে, অনেক মানুষদের আজ সেই আজকে রাজা কাল সে ফকির, এরকম যে বলে, এটা হচ্ছে অতি বাস্তব কথা। কারণ টাকাটা যে কিভাবে ইনকাম করেছে তারপরে কিন্তু নির্ভর করে তার চলে যাওয়াটা। তাছাড়া মানে হাতের কাছে হাত বাড়ালেই যাকে পাওয়া যায় সেটা সত্যিকারে পাওয়া নাই, পেতে যদি কঠিন হয়, হ্যাঁ, সেটা যেতেও সমস্যা হয়। সেই জন্য যে আমরা টাকা পয়সা আসছে ঘরে, এবার আমি নিজেকে হিংস্র করে তুললাম, নিজেকে মানে আস্তে আস্তে নিজেকে মানে এই জায়গায় নিজেকে একটু টাকা দিয়ে একটু বলবান মনে করা, সেটা কি বলবান মানুষকে অহংকার, যেটাকে মূল জায়গাটা হচ্ছে অহংকার। নিজেকে অহংকারে পরিপূর্ণ করে থাকলে সেখানে লক্ষ্মী তো থাকেন না। যেখানে শান্তি সুখ সর্বদা বিরাজমান সেখানেই উনি থাকেন। হ্যাঁ, মানে এটাও কিন্তু খুব বোঝা দরকার। মানে আজকের সমাজে কিন্তু দাদা এটাও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এবার এই জন্যই দেখবেন কেউ সুখী নয় এখন। কেউ, প্রত্যেকটা মানুষের টাকা আছে, পয়সা আছে, কিন্তু দেখবেন সুখী নয়। কেন? তার ওই আস্তে আস্তে মানে চঞ্চলা হয়ে যাচ্ছে, তার লক্ষ্মী তার সেখান থেকে বিদায় নিচ্ছে। টাকা পয়সা থাকলেও দেখা যাচ্ছে লক্ষ্মী নেই, ফলে মানুষ আস্তে আস্তে অশান্তি তৈরি হবে। তারপরে দেখবেন আস্তে আস্তে সে একদম, হ্যাঁ, ডিমোশন, একদম আস্তে আস্তে সে একটা জায়গায়, এমন জায়গায় পৌঁছে যাবে সে তার কুলকিনারা থাকবে না, ডিপ্রেশনে চলে যাবে। একদমই তাই দাদা। এটা কিন্তু মানে মানুষের মধ্যে এখন প্রায়শই দেখা যাচ্ছে, এখন প্রায়শই প্রত্যেকটা মানুষের দেখা এখন ডিপ্রেশন। মানুষের টাকা পয়সা আছে কিন্তু শান্তি নেই। তার মানে লোকে এখন মানুষ ঈশ্বর অনেকে মানে না। এবারে ঈশ্বর মানে না, নিজেকে মানে হিরো ভাবে, হিংসাত্মক হয়ে ওঠে। মানুষকে কি করে ছল চাতুরি, কি করে মানুষকে ঠকাবো, এই চিন্তা মাথার মধ্যে থাকলে কেউ না দেখলেও, যদি কেউ একজন, যদি বলি একজনকে চুরি করতে গিয়ে কেউ দেখলো না, কেউ কিছু সকলকে অগোচরে একটা জিনিস চুরি করে নিয়ে এলো, কিন্তু একজন তো দেখেছে, সে নিজে দেখেছে, সে নিজে দেখেছে, তার কাছে সে ফাঁকি দিতে পারবে না। ঠিক সেই রকম কেউ না দেখলেও ঈশ্বর দেখেন। ফলে যে যতই ছলচাতুরি করো না কেন, সে জায়গাটা কিন্তু সে ধরা করতেই হবে। এই জন্য আস্তে আস্তে মানুষের শান্তি বর্তমানে বিঘ্নিত হয়ে যাচ্ছে। একটা ফোন এসছে, আমরা নিয়ে নিই, তারপর আমরা আলোচনায় যাব। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, নামটা বলবেন মেয়ের? আচ্ছা, মৌপনার জন্ম তারিখ আর একবার বলবেন? 17/4/2005। জন্ম সময় বলবেন মৌপর্ণার? বিকেল 3:30। জন্মস্থান?
আরেকবার বলবেন। বহরমপুর। আচ্ছা, বলুন কি প্রশ্ন আছে এবার? কেরিয়ার সম্বন্ধে। দাদার প্রোগ্রাম এর আগে দেখেছেন? কেমন লাগছে? অনেক ধন্যবাদ। আচ্ছা, ওর রবিবারে জন্ম? আচ্ছা, সিংহ রাশি, কর্কট লগ্ন, ঠিক বললাম? আচ্ছা, কি কেরিয়ার না? এখন সবাই কেরিয়ার নিয়ে ব্যস্ত, মানুষ বাঁচবে কিনা ঠিক নেই। দু 2005 সাল বললেন, তাই তো? আপনার মেয়ে মধ্যম করছে, কি নিয়ে পড়ে? সায়েন্স না আর্টস নিয়ে পড়ছে? ভূগোলে অনার্স করছে। পড়াশোনায় ভালো, কিন্তু হরস্কোপ তো একটা সমস্যা রয়েছে। আচ্ছা, ও পড়াশোনা অনার্সে পড়ছে না? ও তো, আপনি কি এই প্রথম, আগে কি দেখিয়েছেন কাউকে? ওর কিন্তু বিয়ের যোগ আছে, ওর কিন্তু বিয়ে হয়ে যাওয়ার কথা। ও কি বিয়েটি হয়েছে? পালিয়ে দিলে গেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, দাদা গিয়েছিল, চলে এসেছে বললো। ও গিয়েছিল, চলে এসেছে। ওর হরস্কোপ কিন্তু বলছে যে ও পালিয়ে যাবে, মানে পালিয়ে, মানে বিয়ের যোগ আছে ওর। কিন্তু আবার পড়াশোনা করছে সেহেতু ওর কিন্তু একাধিক বিয়ের যোগ দেখতে পাচ্ছে, বুঝতে পেরেছেন? একটু সতর্ক থাকবেন। ও পালিয়ে গেছে বলছেন, আবার চলে এসেছে। ওর চাকরি, কেরিয়ার তৈরি হবে, কিন্তু কেরিয়ার সাথে একটা অকেরিয়ার, যারে ভালো বাংলা, কেরিয়ারটা ড্যামেজ করে দেবে ওর বিবাহিত জীবন। ওর বিবাহিত জীবন রেকটিফাই করতে হবে, না হলে 100% ও কিন্তু সুখী হবে না। ওর কেরিয়ার তৈরি হয়ে যাবে, জিওগ্রাফি আর্টস করছো, ও কোন একটা লাইনে পেয়ে যাবে চাকরি। এখন তো এসএসসি টার্গেট করে পড়লে হবে না, ও কম্বাইন্ডে যদি খাটে, গ্র্যাজুয়েশন কাজ মানে ই করে, মেয়ে ট্যালেন্ট আছে, আপনার শিক্ষা জায়গাটা দেখছি সবই ঠিক আছে, পড়াশোনা ঠিক আছে, কিন্তু ওর কেরিয়ারের যে মূল সমস্যা হচ্ছে ওর বিবাহিত লাইফ কিন্তু খারাপ আছে। আপনি একটা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে নিন, না হলে কিন্তু ও আবার প্রেমের জালে পড়বে। ও যতক্ষণ না রেকটিফাই না হবে, ও মানে প্রেম করে বেরিয়েছে কি? আপনার নিশ্চয়ই বিয়ে দেননি? হ্যাঁ, ও চলে গেছিল, ও আবার চলে যাবে। ও আবার মানে ওর যে অবস্থা, ওর হেলথ মানে মেন্টাল সেকশনে যা অবস্থা রয়েছে, ও চক্রতে পড়বে। ওর সপ্তম স্থানে পুরো টোটালি প্রবলেম। এটা যদি রেকটিফাই যতক্ষণ না করবেন, ও কিন্তু ওই একাধিক প্রেমের জালে পড়বে, ওই সমস্যা তৈরি হবে, ওর জীবনটাও যাবে, সঙ্গে আপনাদের তো জীবন যাবেই। বোঝাতে পেরেছি? আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। আপনি মেয়ের মানে ভালোর জন্য আপনি একটু রেমেডি করতে হবে, বুঝতে পেরেছেন? একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা, যেটা বলছিলেন আপনি। আর হ্যাঁ, বলছিলাম ওই এবার আমরা তো বর্তমানে আত্ম অহংকারে ভুগি। সেই আত্ম অহংকার যদি না নিজের থেকে যদি কেউ না সারে, এই চঞ্চলা থাকবে না। লক্ষ্মী তো ঘুরে বেড়াচ্ছেন, লক্ষ্মী একটা মাথায় রাখতে হবে, আপনার ভিতরের পরিবর্তন যদি না, হৃদয়ের পরিবর্তন না আসে, তাহলে কিন্তু এই লক্ষ্মীকে রাখা যাবে না। সেই জন্যে আপনি অচলা করতে চাইছেন, আপনি চাইলে হবে না, আপনার মন থেকে চাইতে হবে। লক্ষ্মীকে বেঁধে রাখা যাবে না। আপনার চরিত্র, আপনার আচার ব্যবহার, আপনার ভক্তি, আপনার সাধনা, আপনার চিন্তা ভাবনা, এই লক্ষ্মী, চঞ্চলা লক্ষ্মী অচলা করা সম্ভব। সেই জন্যে আগামী লক্ষ্মী পুজো আছে। এই লক্ষ্মী পুজোর দিন বাড়িতে যেই হোক, লক্ষ্মীকে আরাধনা করতেই হবে, এবং সবাই এই আরাধনায় ব্রত হতে হবে। এবার যারা পুরোহিত দিয়ে করবেন ভালো, যারা পুরোহিত একটু সমস্যা থাকে, অনেক জায়গা পৌঁছায় না, অনেক জায়গা যেতে পারে না, নিজেরা করবেন, নিজের পুজো নিজে করেন, কোনো প্রবলেম নেই। নিজে কায় মনে, ভগবান কিন্তু চাই পুরোহিত দিয়ে করতে হবে বা কাকে দিয়ে করতে হবে সেটা নয়। আপনি কি করছেন? আপনি অহংকারে নিয়ে পুরোহিতকে লাগিয়ে দিলেন, টাকা পয়সা দিয়ে দিলেন, সব জিনিস হলো, ফল সব কিছু এলো, কিন্তু নিজে আপনি ভক্তিটা কতটা দিয়েছেন তারপর কিন্তু নির্ভর করছে। এই ভক্তি যদি না থাকে, আপনার সব বৃথা, ও পুজো কোনো কাজে লাগবে না। আপনি মন থেকে কিন্তু জিনিসটা চাইতে হবে। এই ভক্তি যদি না থাকে, মনে রাখবেন এই অচলা কখনো হবে না, সে কিন্তু চঞ্চলা থেকেই যাবে।
সেই জন্যে সবাইকে বলবো যে আপনারা এই লক্ষ্মী পুজোর দিনে বা যে কোনো মানে এই শুধু লক্ষ্মী পুজোই যারা করতে পারছেন, অনেক অসুস্থ থাকে, অনেকের অনেক সময় সবাই যে করতে পারে তা নয়, অনেকের অনেক সমস্যা থাকে, আর্থিক সমস্যাও থাকে, আবার অসুস্থ থাকে, অনেকের সমস্যা আছে, কিন্তু লক্ষ্মী পুজো করবেন, কারণ লক্ষ্মী দরকার প্রত্যেকের ঘরে। যারা আমরা বসবাস করি সংসার পেতে, এই লক্ষ্মীকে আরাধনা ব্যতীত সংসারে মানে শান্তি আসবে না। এই সংসারে সুখ ও সমৃদ্ধিতে ভরে তোলার জন্য আমাদের কিন্তু লক্ষ্মী পুজো করতে হবে। এই জন্যে বলি যে সবাইকে আপনারা লক্ষ্মীর আরাধনায় মহত্ব হন। যারা পারবেন না, মাঘী পূর্ণিমা থাকে, এই মাঘী পূর্ণিমার দিন আপনি করতে পারেন, আবার মাঘী পূর্ণিমার দিন হতে পারে, আবার এছাড়া যে কোনো বৃহস্পতিবারে সেই বৃহস্পতিবারের দিন করা যেতে পারে। আমরা কিন্তু অনেকেই বাঙালি যারা রয়েছে বৃহস্পতিবার দিনটা কিন্তু হ্যাঁ, শুধু যে আর এই যে লক্ষ্মী পুজোর দিন যে লক্ষ্মী পুজো করে নিলাম আর সারা বছরে কিছু করলাম না, সেটা কিন্তু নয়। আপনাকে মেন্টাল জায়গা প্রস্তুতি থাকতে হবে। ভক্তি ঈশ্বর এটা যদি আপনি একদিনের নয়, এটাকে যদি কন্টিনিউ না করেন, যদি না থাকেন এর সাথে যতভাবে জড়িত হয়ে, তাহলে কিন্তু কখনোই এটা করা সম্ভব হবে না। একদম দাদা, কিন্তু ওই জন্য প্রত্যেকটা মুহূর্তেই বলছেন যে আপনারা সত্যি সত্যি ঠাকুর দেবতা আরাধনা করুন এবং জ্যোতিষকে মেনে চলুন, কারণ নিজের জীবনের পাথেয় হিসাবে কিন্তু জ্যোতিষটাও দাদা ভীষণ দরকার। মানে আমরা কিভাবে চলবো, পরবর্তী সময়টা কিভাবে মানে আমাদের চলা উচিত, একজন ভালো জ্যোতিষের পরামর্শ ছাড়া কিন্তু আমরা এই কাজটা কখনোই করতে পারবো না। জ্যোতিষ আমি বারবার তো সেই জন্য বলি, জ্যোতিষ আপনি নাই মানতে পারেন, জ্যোতিষ আপনাকে মানে একদমই তাই। মানে জ্যোতিষ আপনার পিছনে ঘুরছে এবং আপনার চরিত্র আপনার এই মানে টোটালি। আর আরেকটা জিনিস বলি, যারা সাধারণত বৃহস্পতির দশাতে মানে বৃহস্পতি যাদের প্রবলেম আছে, যাদের হরোস্কোপে, তাদের লক্ষ্মী পুজো মাস্ট। লক্ষ্মী পুজোতে যদি আরাধনা করেন, লক্ষ্মীর ব্রত, তার আচার ব্যবহার, সেগুলো তো আপনাকে মেনে, এটা তো অনুষ্ঠানে অত বলা সম্ভব নয়, সময় সাপেক্ষ। এবার ঠিক আচার ব্যবহার মেনে যদি লক্ষ্মী পুজোকে ঠিকঠাক করে আরাধনা করা যায় লক্ষ্মীকে, তাহলে যাদের বৃহস্পতির প্রবলেম আছে, এবারে বৃহস্পতি খ্যাতি উচ্চ শিখরে পৌঁছাতে পারছে না, অনেক সমস্যা হচ্ছে, বিভিন্ন ব্যবসা ট্যাবসা মন্দা হয়ে যায়, অনেক মানুষই আছেন যে স্ট্রাগল করছেন কিন্তু সেই জায়গাটায় পৌঁছাতে পারছেন না। তাহলে সেই ক্ষেত্রে এই আরাধনা করলে কিন্তু অনেকটা সে লক্ষ্মীর ওখান থেকে মানে আলোচনা আসবো। একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? আপনাদের দুজনকে নমস্কার। নমস্কার, শুভ বিজয় বলুন। শুভ বিজয় বলুন, কে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছিলাম, ম্যাডাম আশিস ব্যানার্জি। আচ্ছা, আশিস বাবু কার সম্বন্ধে জানবেন? নিজের ব্যাপারে। আচ্ছা, জন্ম তারিখ বলুন। আমার ম্যাডাম হচ্ছে 19/3/1973। 19/3/1973। 19 মার্চ। হ্যাঁ, 19 মার্চ। এবার আপনি জন্ম সময় বলুন আশিস বাবু। হ্যাঁ, আরেকবার বলবেন। ভোর 4:40। আচ্ছা, মানে 19 মার্চ 1973। হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান বলবেন। জন্মস্থান দুর্গাপুর। দুর্গাপুর। বলুন, কি প্রশ্ন আছে আপনার আশিস বাবু? ম্যাডাম, সত্যি কথা বলতে আমার যেটা কিছু হয়নি। আমার কি আদৌ কি জায়গাটা কি আছে? আর আমার কাছে কর্মের জায়গাটাতে শত্রু আসছে, এইটা কি মানে ঠিক হবে? এটা জানতে। আচ্ছা, আপনি কি আজকে দাদাকে প্রথম ফোন করলেন? হ্যাঁ, প্রথম ফোন। আপনার বিয়ে থা হয়নি বলছেন? হ্যাঁ, এটা কি হবে আদৌ না হবে না, তাই সেই রাস্তাতে জানতে চাই। আচ্ছা ঠিক আছে, আপনি লাইনে থাকুন, আমি দেখছি। দাদার প্রোগ্রাম কেমন লাগছে আশিস বাবু? হ্যাঁ, ভালো লাগছে। একদম, আপনি লাইনে থাকুন, দাদা বলছেন। তিয়াত্তর সালে জন্ম বললেন নাকি? হ্যাঁ, 19 মার্চ 1973। হ্যাঁ, 19/3/1973। হ্যাঁ, ভোর 4:40, বুঝেছি। ভোর 4:40 মানে 4:40, 12টার পরে আমরা সাধারণত অ্যাড করি। আপনি বিয়ের জন্য চেষ্টা করেছিলেন? আপনার বিয়ের যোগ তো ছিল। আপনি আগে অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলেন এই ব্যাপারে? আগে কোনোদিন অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলেন? সাহস হয়নি আপনার? তো বিয়ে তো হওয়ার কথা ছিল, কিন্তু আপনার চেষ্টাটা ছিল না। তাছাড়া বিয়ে আপনার কিন্তু ছিল,
এখন আর নেই, আপনার এখন আর চেষ্টা করা যাবে না, বুঝেছেন? আপনার জায়গা, বিয়ের জায়গা এখন ক্ষীণ হয়ে গেছে। আপনার 73 সালে জন্ম, বয়স হয়ে গেছে 48 বছর প্রায়, তাই তো? না 75, 52 বছর, 52, 53। আর আপনার বিয়ের চেষ্টা করে লাভ নেই, বুঝতে পেরেছেন? আপনার বিয়ে আর হচ্ছে না। হ্যালো, আপনার লাইনে আছেন? আপনি লাইনে নেই না? হ্যালো, হ্যালো, হ্যাঁ আপনিও শুনতে পাচ্ছেন? আপনার বিয়ের আর চেষ্টা জায়গা নেই। আপনার 40 থেকে 45 বছর বয়সে বিয়ে হওয়ার আপনি বিয়েটা করেননি তো? ঠিক বলছেন তো? না ঠিকই বলছি। অ্যাফেয়ার ছিলেন কোথাও? না আপনি বলুন না, কেউ জানতে পারবে না, চিন্তা নেই। না না সেরকম ছিল না। আচ্ছা ঠিক আছে, আপনার যোগ ছিল 40 থেকে 45 বছর বয়সে বিয়ের যোগ ছিল। আপনি সেই সময়টা যদি বিয়ে করতেন, আর এখন আর চেষ্টা করে লাভ নেই, জ্যোতিষে দেখিও লাভ নেই। বিয়ের জন্য আমার কাছে এসে আর লাভ হবে না। আপনার সেই বলে না, আর সেই জায়গাটা নেই, আপনার দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আর কিছু আছে প্রশ্ন বিয়ের ব্যাপারে আপনার? কর্মের জায়গাটা শত্রুতা প্রচন্ড আসছে, শত্রু আসছে। হ্যাঁ কর্ম যদি বলেন, আমি কর্মটা দেখে দিচ্ছি। আপনি কি করেন এখন? আমি এরিয়া সেলস ম্যানেজার। হ্যাঁ, এরিয়া সেলস ম্যানেজার। আচ্ছা। আপনার টাকা পয়সা থাকবে, বুঝেছেন? টাকা পয়সা আপনার কর্মের জায়গা ভালো আছে, কর্মের জায়গা নিয়ে সমস্যা নেই। কর্মে আপনার টাকা পয়সা থাকবে, আপনার সচ্ছলও থাকবেন, শত্রু পিছনে লেগে থাকবে। আপনার টাকা পয়সা কিন্তু মার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কোথাও ফাটকা টাকা লাগাবেন না। কি বললাম বুঝেছেন? আচ্ছা। ফাটকা টাকা লাগাবেন না, টাকার লোভে মোহ কোনো জায়গায় 2 লাখ টাকা দেবেন না, কাউকে বেশি টাকা ধার চাইলে দেবেন না। আপনার টাকা মার হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছে, বোঝা গেল? মার গেছে, মারও গেছে। হ্যাঁ, এই তো, তাহলে বুঝতে পেরেছেন? আপনার মার গেছে, আরো যাবে। এই যদি এই মারের জায়গাটা, আপনার এই জায়গাটা রেকটিফাই করার জায়গা আছে, বিয়ের জায়গার জন্য রেকটিফাইয়ের জায়গা নেই। আপনি টাকা, আপনার মার যাবে, চলে গেছেন বলছেন, মানে এরকম কন্টিনিউ যেতে থাকবে। আপনি কাউকে ধার দেবেন না, ক্লিয়ার হয়েছে? কোথাও ফাটকা টাকা লাগাবেন না। যা ইনকাম করেন প্লাস নিজের মতন নিজে খাবেন দাবেন, ব্যাংক সেক্টরে রাখবেন, সিকিউরিটি যেখানে আয়ুটা কেমন আছে বলেন? আয় আছে, আপনার আয়ের জায়গা নিয়ে চিন্তা করতে হবে না। আয়ু আছে। এত তো অনলাইনে প্রোগ্রামে এত কিছু বলা যায় না, বুঝতে পেরেছেন? আপনি বুকিং নাম্বারে ফোন করুন, আপনার ডিটেলস আমি বলে দেবো। এটা অনলাইন, সবাই তো চাইবে না একটু একটু করে সবাই শুনতে, বুঝেছেন? একদম একদম। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, অনেক মানুষই রয়েছেন যারা হয়তো লাইন পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু বলে রাখছি যে নিরাশ হবেন না। অবশ্যই কিন্তু প্রোগ্রামটা মন দিয়ে দেখুন, এবং প্রোগ্রামের পরে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে কিন্তু জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ সদা সর্বদা শুধুমাত্র আপনাদের জন্যই সর্বক্ষণ চিন্তা করে যাচ্ছেন। দাদা, আজকে কিন্তু সময় প্রায় একদমই শেষের দিকে, তো যাওয়ার আগে কিছু একটু বলবো যে আজকে ওই কোজাগরি লক্ষ্মী পূজা বা যে কোনো বৃহস্পতিবার বা যে কোনো যেদিন লক্ষ্মী পূজা করবেন, আমি একটা রেমেডি বলে যাই, এই কাজটা করবেন সবাই। আপনারা হলুদ বা লাল একটা কাপড় নেবেন, নিয়ে 5 টুকরো হলুদ নেবেন, 5টা কড়ি নেবেন, 5টা সুপারি, 5টা হরিতকি, আর একটা পদ্ম ফুল নিয়ে ঠাকুরের আসনে পূজার আগে স্থাপন করবেন। পূজা বিধি উপচার মনে, কাই মনে, ভক্তি ভাবে পূজা করার পরে, পূজা যখন শেষ হয়ে যাবে, যেদিন ঘরটা উঠিয়ে দেবেন, ওটাকে নিয়ে ঘরে রেখে দেবেন। তাহলে আপনার সংসার ধনে জলে পরিপূর্ণ হবে, আপনি সুস্থ থাকবেন, আপনার ফ্যামিলি সুস্থ থাকবে। সবাই ভালো থাকবেন। একদম দাদা, কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছে আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে, কিন্তু জ্যোতিষ শুধুমাত্র কিন্তু আপনার জীবন গড়ে দেয়। দাদা, আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং সকলকে কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে নতুন পর্বে। নমস্কার, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।